এটা একটা স্টুডিওর ভিতরে তো ড্রয়িং করি আমরা, এটা একটা প্রকৃতির মধ্যে ড্রয়িং করা হচ্ছে, এটা আঁকা হচ্ছে সবাইকে নিয়ে। এখানে টুরিস্টরা আসছে, ওরাও দেখছে, ওদেরও আনন্দ লাগছে, এটা ভাইরাল হচ্ছে। তো এটাই চাই যাতে অনেকটা স্প্রেড হোক এটা, আর গোটা ওয়ার্ল্ডে এটা মানে স্টার্ট হোক আস্তে আস্তে। দিনের পর দিন যে গাছ কাটা হচ্ছে, এর ফলে কি হচ্ছে, পরিবেশ তো নষ্ট হচ্ছেই, আর তার সঙ্গে পশু পাখি মানুষজন সবারই খুবই অসুবিধা হচ্ছে। সেই জন্য আমরা প্রত্যেকবারের মতন এবারও অরণ্য বাঁচাও প্রোগ্রামটা করে চলেছি। কাদের উদ্যোগে হচ্ছে এটা? সৃষ্টি বৈচিত্র্য একটা সংস্থা, তার উদ্যোগে হচ্ছে। এর পূর্বে গত বছর বাঘমুন্ডি পাহাড়েতে টুরগা ড্যাম্পের ওখানে করেছিলাম। হ্যাঁ, তার আগে ওই পাশেই করেছিলাম। পাহাড়ে 3 বছর ধরে হচ্ছে, আর তার আগে 2 বছর পুরুলিয়ার বিভিন্ন জায়গায় করেছি। বেসিক্যালি আমাদের তো কংক্রিটের জায়গায় আমরা বাস করি, সেখানে তো আর মানে গাছের কোনো অস্তিত্বই নেই। পাহাড়ে যে গাছের অস্তিত্ব আছে সেগুলো এখন কি করছে, কেটে কেটে একবারে সাফ করে দিচ্ছে। তো আমরা চাইছি যে যাতে পাহাড়টা রক্ষা থাকে, পাহাড়ের গাছও রক্ষা থাকে, হ্যাঁ, প্রকৃতি রক্ষা থাকে, সৌন্দর্য রক্ষা থাকে, সব কিছুকে সেই জন্য আমরা পাহাড়কে বেছে নিয়েছি। এবছর প্রথমে আমরা যে কাজটা করেছি, কালকে মাঠাগুরু পাহাড়ের ওপর একটা লম্বা কাপড়ের ওপর আমরা 20 জন আর্টিস্ট মিলে অরণ্য বাঁচাও এই টপিকটার উপরে আমরা একটা ওয়ার্কশপ করেছি। সে কাপড়টার উপর আমরা নিজেদের ইচ্ছে মতো নিজেদের ক্রিয়েটিভিটিকে দেখিয়েছি, বিভিন্ন ধরনের ছবি এঁকেছি, এবং আমাদের একটাই বার্তা ছিল সেখানে যে অরণ্যকে বাঁচাতে হবে। অরণ্য তো দিন দিন এত ধ্বংস হয়ে যাচ্ছে, চারিদিকে বিভিন্ন ফ্ল্যাট বাড়ি উঠছে, হোটেল তৈরি হচ্ছে। আমরা না অরণ্যটাকে অরণ্যের মতো থাকতে দিচ্ছি না, সেখানটাকে কেটে, গাছপালা কেটে সেই জায়গাগুলোকে আমরা নিজেদের সুবিধার্থে কাজে লাগাচ্ছি, যেটা আমাদের জন্যই ক্ষতিকারক, আমাদের পরিবেশের জন্য ভীষণ ক্ষতিকারক। সেই জন্যই আমরা একটা মেসেজ দিতে চাই, আমরা একটা সকলের প্রতি একটা পজিটিভ একটা বার্তা দিতে চাই যে অরণ্য ধ্বংস করবেন না, অরণ্য বাঁচান, তাহলেই আমরা কিন্তু বাঁচতে পারবো। অরণ্য যদি না বাঁচে আমরা কেউ কিন্তু বাঁচতে পারবো না, খুব তাড়াতাড়ি আমরা বিলুপ্ত হয়ে যাব। অ্যাজ এ আর্টিস্ট হিসেবে এখানে জয়েন করে খুবই ভালো লাগছে, আর স্যারকে তো ভীষণ ধন্যবাদ। প্রত্যেক বছর নতুন কিছু একটা করেন, বিভিন্ন ধরনের আর্টিস্ট আসে, বিভিন্ন জায়গা থেকে আসে, তাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখি, তারাও এখান থেকে অনেক কিছু নিয়ে যায়, পুরুলিয়া সম্পর্কে তারা অনেক পজিটিভ বার্তা নিয়ে যায়। তারা এখানে এসে মাটির বাড়ি খোঁজে, যে সব মাটির বাড়ি, কিন্তু সেটা কিন্তু নয়, পুরুলিয়াতে আরও অনেক কিছু আছে, সেটা এখানে এসে তারা জানতে পারে।